হাই ফ্রেন্ডস, মুখার্জিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই গাছটা চিনতে পারছো? এই গাছটা অনেকে চেনে আবার অনেকে চেনে না। এটা হচ্ছে কুন্দ্রি গাছ। অনেকে কুন্দলি বলে, অনেকে কুন্দ্রি বলে, তো যে যেখানে যেরকম ডাকে আর কি। তো আমি কুন্দলিই বলি। তো এই কুন্দলি গাছটা আমার বাড়িতে হয়েছে। এটা বেশিরভাগ গ্রামেগঞ্জে দেখা যায় গাছ, তবে আমাকে একজন মেদিনীপুর থেকে এক কাকিমা এনে দিয়েছিল এর গাছের শেকড়। তো আমি বসিয়েছিলাম, তো আমার ছাদে এটা বেয়ে উঠেছে আর অনেক ফল ধরেছে গাছে, বেশ বড় বড় কিন্তু ফল হয়েছে। তো এইটারই আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কতগুলো কিন্তু হয়েছে, আর বর্ষার জন্য গাছটা আরও বেশি ঝাঁকড়া হয়ে উঠেছে আর অনেক ফল পেয়েছি। তো দেখো কুন্দ্রিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর যেহেতু মোটা মোটা বেশ সুন্দর ছিল তাই 4 ফালি করে এরম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি। আর এটাকে আমি রান্না করছি। দেখো ফার্স্টে সর্ষের তেল দিলাম, তারপর এর মধ্যে দিলাম একটু পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে। তো এটা সুন্দর করে ভাজা হতে থাক। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কেটে, আলুটাও এর সঙ্গে সুন্দর করে ভেজে নেব। এই কুন্দলিগুলো অনেকে খেতে চায় না, অনেকে একদমই পছন্দ করে না খেতে, তবে যদি এটা একটু মুখরোচকভাবে সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগে। ভাত দিয়ে, রুটি দিয়ে দারুণ লাগে এটা খেতে। তো দেখো আলু আর পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তারপর আমি কুন্দলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা সুন্দর করে একটু ভেজে নেব, আর উল্টে পাল্টে ভেজে নেব। একটু হালকা হালকা ভাজা হবে, মানে একদম লাল লাল হয়ে যাবে না, তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরকম নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর তারপর দেখো এর মধ্যে দিচ্ছি নুন দিয়েছি, আর এর মধ্যে দেব হলুদ, এর মধ্যে দেব একটু জিরের গুঁড়ো দেব, দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা সুন্দর লাগবে, তার জন্য আমি একটু সামান্য চিনি এর মধ্যে দিয়েছি। আর আমার প্রত্যেকটা রান্নার মধ্যে একটু চিনি দেওয়ার স্বভাব রয়েছে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আমি একটু চিনি দিলাম। তো এটা দেখো ভাজা ভাজা মতো হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু দারুণ টেস্ট আনবে এই রান্নাটার মধ্যে। তো সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়েছি, আর একটুখানি আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে নাড়াতে সুবিধা হয় আর কি। তো তারপর দেখো আমি এর মধ্যে সামান্য জল দিচ্ছি, বেশি জল দেব না, কারণ আমি এই রান্নাটা একদমই শুকনো শুকনো করব, সেই জন্য হালকা একটু জল দিয়ে দিয়েছি। আর এটাকে আমি ঢেকে রান্না করে নেব, কারণ কুন্দলিগুলো কিন্তু সেদ্ধ হয়নি আর আলুটাও সেদ্ধ করার রয়েছে, সেই জন্য আমি হালকা একটু জল দিয়েছি। দেখো আমার রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এটা একটু হালকা নেড়ে ছেড়ে নিলেই, কিন্তু একটু হালকা টানিয়ে নিলেই এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে যদি তোমরা কুন্দলি বাড়িতে বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে, রুটি আর ভাতের সঙ্গে। আর এটা ডালের পাতেও তোমরা খেয়ে দেখতে পারো। এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আমার লাইফস্টাইল সংক্রান্ত আরও একটা চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে উত্তরা লাইফস্টাইল। ডেসক্রিপশন বক্সে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা ওখানেও ভিজিট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।